এসএসসি 26 সালে পরীক্ষার্থীরা তোমাদের কিন্তু পরীক্ষার আর 2 মাসও বাকি নেই। তো তোমাদের জন্য এই মাত্র আর সময় আছে 57 দিন। আজকে মের 5 তারিখ এবং 2 জুলাই তোমাদের পরীক্ষা। তো 1 তারিখ যদি 1 তারিখ পর্যন্ত যদি চিন্তা করি তাহলে সময় আছে মাত্র 57 দিন। যেহেতু আমি তোমাদের সময় পার করে এসেছি, তার জন্য তোমাদের জন্য আমি তোমার কোন ভুলগুলো হতে পারে এবং কীরকম রুটিনটা হতে পারে সেই সম্পর্কে আমি মোটামুটি তোমাদের একটা ধারণা দিতে পারবো। তো চলো, তোমাদের আজকে আমি একটা মাস্টার রুটিন দেবো। সেই রুটিন ফলো করলে তুমি অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো পড়ালেখা নিজের উপর ভাইয়া, তো এইটা নিজের উপর নিজে যতটা সময় চেষ্টা করতে মানে পড়তে পারবা, চেষ্টা মানে নিজের পরিশ্রমটা দিতে পারবা, ততই ভালো রেজাল্ট হবে। তো সময় আছে আমাদের 57 দিন। অনেক সময় মনে হবে তোমাদের এটা অনেক সময়, কিন্তু দেখবা যে একটা টাইমে এই 57 দিনই 7 দিনই চলে আসবে। তো চলো, আজকে আমরা 3টা সেক্টরে ভাগ করেছি। এই 57 দিনের আমরা একটা জিনিস কল্পনা করেছি যে এখানে 57 দিনের আমাদের 7 দিন আমাদের লস হবে। বাকি যে 7 দিন না, এখানে 6 দিন আমাদের 6 দিনে 7 দিনই লস হবে। বাকি 50 দিন আমরা এই রুটিনটা ফলো করছি। মানে রুটিনটা আমাদের 50 দিনের আমি তোমাদের দেবো। এই 50 দিন তুমি তোমরা ভালোভাবে পড়তে পারো। আর 7 দিন কি, 7 দিন দিচ্ছে অনেক সময় একটু রুটিন ব্রেক হতে পারে বা তুমি অসুস্থ হতে পারো, তার জন্য। তো দেখো, এই আমরা প্রথম যে রুটিনটা 26 দিনের তোমার পরিকল্পনা। তো আগে বলে রাখি তোমরা যে আমি যেটা সায়েন্সের জন্য বানাচ্ছি, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো প্রথমত আমরা জানি এখানে সাবজেক্ট আমাদের আছে 13টা। 1 নম্বরে ফিজিক্স 1, ফিজিক্স 2, তারপর হচ্ছে কেমিস্ট্রি 1, 3 নম্বরে, 4 নম্বরে হচ্ছে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র, তারপর হচ্ছে 5 নম্বরে বায়োলজি প্রথম পত্র, তারপর হচ্ছে 6 নম্বরে হচ্ছে বায়োলজি দ্বিতীয় পত্র, 7 নম্বরে ম্যাথ প্রথম পত্র, 8 নম্বরে ম্যাথ দ্বিতীয় পত্র, 9 নম্বরে আইসিটি, 10 নম্বরে বাংলা প্রথম পত্র, 11 নম্বরে বাংলা দ্বিতীয় পত্র, 12 নম্বরে ইংলিশ প্রথম পত্র, 13 নম্বরে ইংলিশ দ্বিতীয় পত্র। তো চলো, এবার আমরা 26 দিনের যে এইটা আগে ফলো করবো। তো 26 দিনে তোমরা কিভাবে পড়বা, তো তোমাদের কয় ঘন্টা পড়তে হবে, এই নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। তো তোমাদের প্রশ্নের আজকে আমি জট ভেঙে দেবো। তো প্রতিদিন ভাইয়া, তুমি যদি, অনেকে বলবে যে তো এটা তোমার উপর নির্ভর করে, কিন্তু তুমি যদি প্রতিদিন অন্তত পক্ষে 10 ঘন্টা পড়তে পারো, 10 ঘন্টা একদম টাইমের ধরে, ফোনের টাইমের ধরে 10 ঘন্টা পড়তে পারো, 10 ঘন্টা করে যদি এই 57 দিন পড়তে পারো, তোমার অবশ্যই একটা ভালো রেজাল্ট হবে। তো চলো, তুমি যে আগে পড়ো না এমন কিছু না, আগে অনেক পড়ছো, প্রাইভেট পড়ছো, কোচিং করছো, তো মোটামুটি তোমার তো ভালো ধারণা আছে। হয়তো এমন হতে পারে যে কিছু অধ্যায় তুমি কিছু অধ্যায়, যেমন ফিজিক্সের 2 থেকে 3টা অধ্যায়, ম্যাথের 2 থেকে 3টা অধ্যায়, এইভাবে কিছু অধ্যায় ল্যাগিং আছে। তো সেইটা আর এইভাবে আমার রুটিনের মাধ্যমে গ্যাপ হয়ে যাবে। তো এই যে 26 দিনে তোমাদের প্রথমে আমি দেখাই কিভাবে কি শেষ করবে। প্রথম 26 দিন, এই যে তোমার প্রথম 26 দিন তোমরা এটা পরিকল্পনা করবা যে কোন দিনে কি পড়বা বা কিভাবে পড়বা। এটা আমি যদি করে দিই তোমার হয়তোবা ভালো লাগবে না, তুমি নিজে করবা এবং আমি শুধু সময়টা দেখে দিচ্ছি। সময়টা হচ্ছে, দেখো, ফিজিক্সের প্রথম পত্র দ্বিতীয় পত্র 2 দিন করে দেবা, 2 দিন করে 4 দিন, ঠিক আছে, ফিজিক্সে। এবং কেমিস্ট্রিতেও 2 দিন করে 4 দিন, ম্যাথেও 2 দিন করে 4 দিন, সবটাই 2 দিন করে 4 দিন। শুধু আইসিটিতে কত, আইসিটিতে দেবা 2 দিন, 2 দিনে কমপ্লিট হয়ে যাবে। এই যে 2 দিন করে দেবা, এক একটা বইয়ের উপর আমরা 2 দিন দেবো। 2 দিনের নরমাল 10-10-20, যদি বেশি পারো তা আরো ভালো, প্রায় 20 থেকে 25 ঘন্টা টাইম পাইতেছো। তো 2 দিন টাইমে একটা অধ্যায়, একটা বই। তো একটা বইতে কয়টা চ্যাপ্টার থাকে সেইটা হিসাব করবা। তো সেই হিসাব করে প্রতিটাই হয়তোবা 2 থেকে 3 ঘন্টা করে যে টাইম পাবো, বা যে টাইমটা পাবা, বা কোন অধ্যায় ল্যাগিংটা বেশি আছে, বা কোন অধ্যায়টা তুমি পড়ো নাই, সেই অধ্যায়টায় তুমি মানে বাছাই করে দেখবে, ক্লাস প্রয়োজন হলে ক্লাস দেখো বা স্যারের কাছে বোঝো। তারপরে সেইটা তোমরা এই 26 দিনের 2 দিনে একটা বই, এটা কিন্তু সম্ভব ভাই, অবশ্যই সম্ভব, যদি চেষ্টা করো অবশ্যই সম্ভব। তো 2 দিনে এভাবে করলে তোমরা খুব সহজেই এই 26 দিনের মধ্যে তোমরা একবার রিভিশন দিতে পারবে। একটা জিনিস মনে রাখবা, আমি 3বার রিভিশন দেওয়ার কথা কেন বলছি, আমি একবারও বলতে পারতাম, কিন্তু 3বার, যতবার রিভিশন দেওয়া ততবার তোমার ভুলগুলো আসবে এবং তুমি সামনে আরো অনেক ভালো কিছু করতে পারবে। এখন তুমি এই 26 দিনে আসলে কি পড়বা সেটা দেখাইলাম, এবং 26 দিনে মানে কিভাবে পড়বে সেগুলো আমি দেখাই দিতেছি। দেখো, 26 দিনে প্রথমত তুমি একটা নোট করতে হবে। তুমি আগের যত নোট থাকুক, তোমার একটা নোট করতে হবে। যেমন ফিজিক্সে এই অধ্যায় পড়ছো, সব থেকে মেইন কোর টপিকগুলো যেগুলো আসতে পারে তোমার মনে হচ্ছে, বা এইটি ইম্পর্টেন্ট, এই সূত্রটা আমি জানিয়ে রাখি, এই সূত্রটা জানছি যখন জানিয়ে রাখি, এইটা লিখে রাখবা। যেটা আমি নিজেও কিন্তু একটা নোট করেছিলাম, এবং সেই নোট অনুসারে আমি যখন পরীক্ষার 1 ঘন্টা আগেও, মানে পরীক্ষার রাতে আমি যদি ওইটা 1 ঘন্টা যদি রিভিশন দিতাম, আমার সব মাথায় এসে যেত। তো চলো, তখন তোমরা প্রথমে একটা নোট রাখবে। মনে করো নোট যে একদম আজকেই দিনই সম্পূর্ণ নোট করবে এমন না, যে অধ্যায়টা পড়বা সেই অধ্যায়টার কোর টপিকগুলো নোট করবা। হ্যাঁ, তো এখানে কি হতে পারে, যেমন বিভিন্ন জন ভিনেগার প্রস্তুতি, এই যে এইটা লিখে রাখবা, এইটা আসতে পারে, এইরকম বিভিন্ন কিছু আসতে পারে। তারপর দ্বিতীয়ত কি করবা, ক্লাস করবা শর্ট। যেমন এখন বর্তমানে অনেক ক্লাস, তোমরা অনেকেই ইউটিউবে বা বিভিন্ন গ্রুপে ভর্তি হয়ে গেছো। তো ভর্তি হয়ে থাকলেও সেখানে খুব শর্টই 2s স্পিডে দেখো, প্রয়োজন হলে 2s স্পিডে দেখো, কারণ এখন সময় কিন্তু বেশি নেই। আর যদি কোনো ক্লাস বোঝো না, সেই ক্লাসেই যাও স্যারের কাছে, না হলে এখন নিজে যতটা সময় পারো নিজে সময় দাও।
তো এইভাবে শর্ট ক্লাস করো, এবং যদি বাকি যে অধ্যায়গুলো নিয়ে আমি যেটা বললাম, বাকি অধ্যায় যেগুলো আছে সেই বাকি অধ্যায়গুলো শেষ করবে। এইবার কি করবে, বোর্ড কোশ্চেন সলভ করবে। বোর্ড কোশ্চেন তোমাদের যে বোর্ড কোশ্চেন আছে, সাপ্লিমেন্ট কিনছো বা যে কোনো বই কিনছো, সেইগুলো নিতে বোর্ড কোশ্চেনগুলো প্রচুর সলভ করবে। বিশেষ করে পিসিএম মানে ম্যাথ, পিসিএম মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটের জন্য ভাই যতটা না করবে, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু বেঁচে যাবে। যেমন আমি অনেকটা ম্যাথে প্র্যাকটিস করিনি, যার কারণে কিছু কিছু ম্যাথ আমি আটকে গেছি, মনে হচ্ছে আমি পারবো দেখে, কিন্তু যখন আমরা ফাইনালি ম্যাথে করতে যাই তখন কিন্তু আমরা বেঁচে যাই। তোমার একটা জিনিস মনে হবে যেটা পারো, তারপর তুমি সেটা আরেকবার করবে, ঠিক আছে? তো যেহেতু তোমার সময় আছে, এই 26 দিনে করবে, এবং পারা অধ্যায় তো আমরা করবো বললাম, এবং পিসিএম প্র্যাকটিস করবো, ঠিক আছে? আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই 7 নাম্বার এমসিকিউ। আমরা অনেক সময় এমসিকিউকে গুরুত্ব দিই, এমসিকিউতে কিন্তু 25 মার্ক করে এবং বাংলা কিন্তু 30 মার্ক। এমসিকিউতে যদি অনেক ধরা খাইয়ে যাবে অনেকে, কারণ এমসিকিউতে ওই মার্কটা তারা উঠাইতে পারবে না, 10 পাবে, কেউ 12 পাবে, 15 পাবে, কিন্তু তুমি যদি এমসিকিউতে আগাই রাখতে পারো তাহলে সিকিউতে একটু কম পাইলেও কিন্তু তোমার এ প্লাসটা আসছে, ঠিক আছে? তাহলে তোমার কি করতে হবে, এমসিকিউতে আগাতে হবে। এমসিকিউর জন্য শর্ট টেকনিক জানতে হবে, ক্যালকুলেটর হ্যাক্স জানতে হবে। তো বিভিন্ন ইউটিউবে ক্লাস আছে, তোমরা খুব সহজে ক্যালকুলেটর হ্যাক্স জানতে পারবে, এবং ট্রিকলি প্রশ্নগুলো আমার এই পেজেই পেয়ে যাবে। তো তো এই হচ্ছে 26 দিনের তোমাদের কার্যক্রম। এইবার এই 26 দিন পড়ার পর তোমাদের নেক্সট 13 দিন কি করবে, সেটার জন্য নেক্সট 13 দিন আমি সময় দিয়েছি। দেখো এখানে পদার্থের জন্য 2 দিন, পদার্থ বলতে এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ধরতে পারো, পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, হ্যাঁ, বায়োলজি, এগুলো নিয়ে হচ্ছে প্রত্যেকটা পেপারের জন্য 1 দিন করে দিচ্ছি। এর আগে দিচ্ছি 2 দিন করে, এবার 1 দিন করে। কি করবে এই 1 দিনে, হয়তো ওই 2 দিনে যা পড়ছো মনে হবে যে আমার কিছু টপিক বাকি আছে বা এইটা আমার ল্যাগিং আছে, সেইগুলো দেখবে। হ্যাঁ, অনেক সময় আছে তুমি গুগলে সার্চ দিয়ে দেখবে, এইগুলো নিয়ে যদি করো তাহলে তোমার অনেক উপকার হবে। তো এখানে তুমি প্রথমত একটা জিনিস করবা, যে অধ্যায় পড়বো তার ক্যালকুলেটর হ্যাক্সটা জানবো। যদি ম্যাথের হয়, ফিজিক্সের ক্যালকুলেটর হ্যাক্স, ম্যাথের ক্ষেত্রেই বেশি হয়, ক্যালকুলেটর হ্যাক্সটা জানবা। প্রয়োজনে ইউটিউব দেখো বা আমার পেজে নক দিও, আমি পারবো, আমি তোমাকে দিয়ে দেবো, বা ইউটিউবে বিভিন্ন ক্লাস আছে। তারপর হচ্ছে মডেল টেস্ট দাও। কোনো একটা কোচিং সেন্টারে তুমি মডেল টেস্টে ভর্তি হও বা ফোনের মডেল টেস্টে ভর্তি হও, মডেল টেস্ট দাও, প্রচুর মডেল টেস্ট দাও, দেখো কেমন আসে। তোমার এই মডেল টেস্টে যে মানটা আসবে এইটাই কিন্তু ফাইনাল অনুসারে আসবে। কারণ অনেক সময় বলতে পারে স্যাররা যে এটাই ফাইনাল না, কিন্তু এইটা অনুসারেই আসে। আমি আমার নিজের জীবনে আমি এটা দেখেছি। তো চলো, তারপরে তুমি শর্ট টেকনিকগুলো শিখবা। তারপরে সকল সূত্র, এই জিনিসটা আমার খুব ইম্পর্টেন্ট, মানে কাজে লাগছে, যেটা আমার অ্যাডমিশনের কাজে লাগছে। যে সকল সূত্রগুলো, যত সূত্র আছে, প্রতিটা অধ্যায় যখন পড়ছি আমি একটা খাতা বানাইছি, ওই খাতাটার ভিতর লিখে রাখছি। তো তুমি যদি ওই একটা খাতার ভিতর লিখে দাও, ওই সব সূত্রগুলো একবার তুমি রিভিশন করতে পারবো। ওই একবার যদি পড়বো তোমার মাথায় অনেকটা এসে যাবে, কিছু মনে না হলে বারবার এসে যাবে। তো এই লগুলো নিয়ে একটা খাতায় লিখবা। তো একটা তোমাদের জিনিস বলছি, একটা ল আর একটা হচ্ছে নোট, মানে সব সূত্র একটা খাতায় আর একটা নোট রাখতে হবে। একটা বা দুইটা নোট বা তিনটা নোট, প্রতিটা চ্যাপ্টারের জন্য প্রতিটা চ্যাপ্টার মধ্যে প্রতিটা বইয়ের জন্য একটা নোট রাখতে পারো, একটা ইসের খাতা। তারপর অধ্যায় রিভিশন, অধ্যায়ের কিছু কোর টপিক, এবং এমসিকিউ রিভিশন। এমসিকিউ এখানে করবে এবং এমসিকিউ এখানে রিভিশন করবে। এবার লাস্ট মাস্টার যেটা রিভিশন দেবো সেটা হচ্ছে 11 দিন, বাকি 11 দিন। আর মাঝখানে তো ওই 2-1 দিন যদি লস যায়, সেটা তো এই 7 দিনের মধ্যে তো নোট রিভিশন দিতে হবে। আমরা যদি নোট করবো সেটা রিভিশন দেবো, সূত্রটা রিভিশন দেবো, এবং ইম্পর্টেন্ট অধ্যায়গুলো পড়বো, ইম্পর্টেন্ট, এবং মডেল টেস্ট পারলে মডেল টেস্ট দেবো, ঠিক আছে? এগুলো যদি করে যেতে পারি আমাদের পরীক্ষায় কেউ আটকাতে পারবে না। তোমার এই যে 50 দিন যে সার্কেল দিয়েছি, 3বার অন্তত পক্ষে 3বার কমপ্লিট করো, যদি বেশি পারো তাও ভালো। আর প্রতিদিন অন্তত পক্ষে 10 ঘন্টা পড়ো, যদি প্লাস পড়ো 10 ঘন্টা প্লাস পড়ো তাহলে আরো ভালো, কিন্তু যদি না 10 ঘন্টার কম পারো তাহলে হবে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের 50 দিনের একটা রুটিন ম্যাপ। এই রুটিনে ফলো করতে পারলে তুমি অনেক কিছু করতে পারবে। এই সময় তোমাদের একটা মাস্টার রুটিন অবশ্যই দরকার, তো এইটা অনুসারে দেবা, এবং কোন তারিখে কোনটা কি পড়বা সেটা তুমি নিজে সাজাও, যার কারণে তোমার নিজের একটা মানে নিজের সিকোয়েন্স আসবে, ঠিক আছে? তো তোমাদের এই সময় আমি আরেকটা কিছু কথা বলে যাই। এই সময় অনেক সময় মনে হতে পারে যে এত পড়ালেখা করে কি হবে, বা কিছু একটা ভাবনা চিন্তা আসতে পারে। তো এই ভাবনা চিন্তা বাদ দিয়ে এই কয়েকটা দিন খুব ভালোভাবে পড়বা। আমি এই কথা কেন বলছি, কারণ আমার এই কথা ভাবনা আসেছিল, যার কারণে মনে করো অনেক সময় আমার প্রবলেম হয়েছে। তার কারণে তোমরা যদি এইটা না করো তাহলে এটা হবে। আর একটা জিনিস, পরীক্ষার আগে বা পরীক্ষার রাতে তোমরা নিজের স্বাস্থ্যের সুস্থতা নিজেই রাখতে হবে। কারণ তুমি যদি অসুস্থ হয়ে যাও, দেখবে একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আর সরকার বা কোনো ওই বোর্ড কেউ দায় মানবে না। তোমার খারাপ মানে এটা তোমার সব সময় খারাপ বহন করতে হবে। তার জন্য চেষ্টা করবে নিজে যেন সুস্থ থাকো এই কয়দিন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার এই রুটিনটা ফলো করো, যেহেতু আমি এই তোমাদের টাইমটা অতিবাহিত করে আসছি, যেহেতু তোমাদের এইভাবে যে গাইডলাইনটা দিয়েছি তোমরা এটা ফলো করো, দেখবা অবশ্যই একটা শ্রুতি মধুর একটা পাবা, একটা ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা। ধন্যবাদ সবাইকে।